খেয়াল করো, যদি সাবজেক্টে পড়ে ভার্ব, এখন এই যে এখানে লেট আছে না, লেটে কিন্তু তিনটা ফাংশন, লেট লেট লেট। তো এইখানে এই লেটটা কিন্তু ভিতু কমে যাবে। তোমার যদি এটা থার্ড পারসন থাকে, তার থার্ড পারসন থাকলে পরবর্তী ভার্বের বিয়নের সাথে তাকে হওয়া উচিত, না? এখন যদি এখানে যেটা আমি বললাম যে লেটের তিনটা ফাংশন ভি1 ভি2 ভি3 সেম, তাহলে ভিওর সাথে আমরা জানি থার্ড পারসন থাকি পরবর্তী প্রেজেন্ট টেন্সের ভার্বকে ইউজ করতে হয়। যেহেতু এস বা ইউএস নাই, এজন্য এটাকে ভি2 ধরে নিতে হবে। ঠিক আছে? তো ভি2 ধরে এটাকে কি করতে হবে, বি করতে হবে। আর যেহেতু অ্যাফার্মেটিভ অংশ ছিল, এজন্য নট করে দাও ডিডন্ট। আর এখানে প্রথম যে সাবজেক্ট থাকবে ওটা প্রোনাউন কি বসে গেল, ডিডন্ট হয়ে গেল। আচ্ছা, এরপর হচ্ছে যদি কোনো সেন্টেন্সে লেটস দিয়ে শুরু হয় কোনো বাক্য, তাহলে সেই সেন্টেন্সে আমরা শ্যালো দিয়ে দেবো। আচ্ছা, এটা হচ্ছে তোমাদের জন্য না, এটা হচ্ছে সবার জন্য, বুঝাইছে? এই জন্য বলতে বুঝাই দিছি। আচ্ছা, তাহলে লেটস থাকলে পরবর্তীতে আমার কোনো জানার দরকার নাই, শুধুমাত্র তোমরা শ্যালো দিয়ে দেবা। আচ্ছা, এরপর হচ্ছে যদি কোনো সেন্টেন্সে এভরি বডি থাকে অথবা এভরি ওয়ান মানে বডি যুক্ত থাকুক, ওয়ান যুক্ত থাকুক, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে তোমরা দিয়ে হচ্ছে they আর এগুলো যদি প্রেজেন্ট টেন্স, এগুলো আমি বলছিলাম যে যদি কোনো ভার্বের সাথে তার মনে রাখবে যে বডির পরে বা অন যুক্ত অথবা বডি যুক্ত যদি কোনো প্রোনাউন থাকে, তার পরবর্তীতে ভার্বের সাথে তো থাকবে, কিন্তু ত্যাগ করার জন্য আমাদের সরাসরি ডন্ট বের করতে হবে। কারণটা হচ্ছে, নিয়মটা হচ্ছে যে বডি থাকলে আমরা দে নিব, আর এটা যদি প্রেজেন্ট টেন্স, এবং প্রেজেন্ট টেন্স যদি আমরা ডান ব্যবহার না করে ডন ব্যবহার করি, কেন? কারণ ডে এর সাথে ডন বসে, অর্থাৎ পুরো সাবজেক্টের সাথে প্লুরাল ভার্ব বলবে। এরপর দেখো, হ্যাঁ, ডু হচ্ছে সিঙ্গুলার বানানো যায়, এটাকে প্লুরাল বানানো যায়। আচ্ছা, এরপর দেখো এই যে সাকসেস, এটা হচ্ছে তোমার একটা বস্তুবাচক সাবজেক্ট, এবং এটার পরিবর্তে প্রোনাউন ব্যবহার করতে ইট। আর এখানে যেহেতু ক্যান হচ্ছে একটা ভার্ব, অ্যাকচুয়ালি একটা ভার্ব, এবং ক্যান হচ্ছে একটা ভার্ব, এবং এরপর দেখো বি হচ্ছে এখানকার আরেকটা ভার্ব। তো এটাকে প্যাসিভ টেন্স করা হয়েছে। তো এর আমরা অক্সিলারি অ্যাঙ্গেল ক্যান থেকে আগে নিয়ে নেব ক্যান, এরপরে নট অফ পার্ট ভার্ব যাবে, মানে নেগেটিভ থাকলে করতে হয় না। হ্যাঁ, এরপর হচ্ছে এইটা হচ্ছে পুরো সমস্যা ছিল, তাই না? আচ্ছা, খেয়াল করো, মনে রাখা রাখবে যে এখানে কিন্তু হ্যাজ টু আছে না, এবং তার মধ্যে আরেকটা ভার্ব আছে। তার মনে রাখা রাখবে আমরা একটা ভার্ব শিখলাম যে হ্যাভ টু, এই হ্যাভ টু বলতে পারি, এটা ভার্ব বলতে হবে তিনটা, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, তাই না? এখন মনে রাখা রাখবে যে এখানে হ্যাভ টু নাম হচ্ছে মডাল ভার্ব। কি ভার্ব? মডাল ভার্ব। আর এখানে মুড হচ্ছে মেইন ভার্ব। তাহলে যদি এরকম থাকে তুমি সেন্টেন্সের মধ্যে হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু থাকে, অক্সিলারি তো, অক্সিলারি তো, এটা মূলত হচ্ছে মডেল ভার্ব। হ্যাভ টু হচ্ছে মডেল ভার্ব, আর যেখানে দুটো ভার্ব থাকে প্রথমটার নাম হচ্ছে অক্সিলারি ভার্ব। ঠিক আছে? অক্সিলারি প্রকার আছে। তার মানে যদি এরকম ভালো কোনো সেন্টেন্স মধ্যে হ্যাভ টু বা হ্যাজ টু থাকে, তার জন্য ওটাকে প্রেজেন্ট টেন্স ধরতে হয়। প্রেজেন্ট টেন্সের জন্য আর যখন সাবজেক্ট নিয়ে নাও হি, এবং হি সাথে কি যাবে? অবশ্যই ডাজ যাবে, মানে ডু ডাজ যাবে, ডাজ করে নাও, এরপর অ্যাফার্মেটিভ ছিল নট করে দাও, ডাজন্ট হইছে। বুঝছো না? বুঝো নাই? আচ্ছা, মনে রাখা রাখবে যে হ্যাভ টু অথবা হ্যাজ টু, হ্যাভ টু অথবা হ্যাজ টু যদি থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের ওটাকে প্রেজেন্ট ইনডিফিনিট ধরা লাগবে। প্রেজেন্ট ইনডিফিনিট যে জন্যই আমরা এখানে সাবজেক্টটা আগে নিয়ে আসলাম হি, এবং তার পরবর্তীতে ডাজ নিয়ে আসলাম, যেহেতু এখানে হ্যাজ টু ছিল, হ্যাজ টু থাকলে ডাজ নিয়ে না। ঠিক আছে? এটা হলো পার্সন অনুযায়ী। আচ্ছা, এরপর হচ্ছে অ্যাফার্মেটিভ ছিল থেকে আমরা নট করে দিচ্ছি, কিন্তু এখানে যদি হ্যাড টু থাকতো তাহলে কি করতাম? খেয়াল করো, হ্যাঁ, এখানে যদি তোমার হ্যাড টু থাকতো, এই ক্ষেত্রে কিন্তু তোমাকে আবার ডাজ নট না করে ডিডেন্ট করতে হইতো, ডিডেন্ট কি করতে হইতো। তাই খুবই ভালো না। আচ্ছা, তাই যদি মনে করো, আচ্ছা দেখো, খেয়াল করো, খেয়াল করো, তাই যদি মনে করো, তাহলে এই সেন্টেন্সটা দেখো তো, বলা হচ্ছে যে আই হ্যাভ টু ডু ইট। এই সেন্টেন্সের ট্যাগ কি হবে?
বলো তো এখানে একটা আছে না, তাহলে আই এর সঙ্গে আই, এরপরে যদি হ্যাভ টু থেকে প্রেজেন্ট করা হয় আমাদের হচ্ছে ডু আসবো, আর এখন বুঝেছি না? হ্যাঁ, তাহলে নিয়মটা মনে রাখা লাগবে যে যদি কোনো সেন্টেন্সের মধ্যে হ্যাভ টু বা হ্যাভ টু থাকে